নমস্কার, স্বাগতম করকাকুর্চি ইন্ডিয়াতে। সব গান কি শুধুই গান হয়, নাকি কিছু গান হয়ে ওঠে জীবনের ভরসা? শেষ অন্ধকারে দাঁড়িয়ে কারো হাত খুঁজে পাওয়ার আরতি। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা। এই একটি গান শুধু সুর নয়, এক গভীর আত্মসমর্পণের গল্প। প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে যা হয়ে উঠেছিল অমর। কিন্তু জানেন কি, এই গানটার ইতিহাস ঠিক ততটাই গভীর যতটা তার সুর। সময়ের বহু স্তর পেরিয়ে এক বিস্মৃত শিল্পীর হাত ধরে আজও বেঁচে আছে এই গান। আজ আমরা এই অজানা গল্পটাই শুনব। তাহলে শুরু করি। একটা গান যেটা শুনলেই চোখ ভিজে আসে। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা। আপনি কি জানেন এই গানটা 1967 সালের নয়? না, এর ইতিহাস লুকিয়ে আছে প্রায় 100 বছরের অন্ধকারে, যেখানে আছেন দুই প্রজন্মের দুই কিংবদন্তি। 1967 সাল, অরুন্ধতী দেবীর ছুটি সিনেমা। এক শীর্ণ মৃত্যু পথযাত্রী মুখ, আর পেছনে বাজছে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা। এই মুহূর্তটাই বাঙালির সঙ্গীত স্মৃতিতে চিরস্থায়ী হয়ে যায়। প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে ছিল এক অদ্ভুত নির্ভরতা, এক গভীর আত্মসমর্পণ। তিনি শুধু গান গাইতেন না, তিনি যেন প্রার্থনা করতেন। এই গান শুনে বহু মানুষ কেঁদেছেন, আর আজও কাঁদেন। কিন্তু যা আপনি জানেন তা সম্পূর্ণ সত্য নয়। এই গান 1967 সালের সৃষ্টি নয়, আর এটাও আরো 40 বছরের পুরনো। গ্রামোফোন 78 RPM রেকর্ড ভিজুয়াল। সময়টা 1920-র দশক, বাংলা গানের স্বর্ণযুগের শুরু। এই গানটির স্রষ্টা ধীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, আর প্রথম যিনি গেয়েছিলেন তার নাম আঙুরবালা দেবী। সেই সময় আঙুরবালার জনপ্রিয়তা এতটাই ছিল, তার নামে শাড়ি গয়না বাজারে বিক্রি হতো। একই গান, কিন্তু দুই শিল্পীর কণ্ঠে দুই আলাদা জীবন। আঙুরবালার কণ্ঠে ছিল কাঁচা আবেগ, আর প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এক পরিণত আত্মসমর্পণ। সময়ের সাথে সাথে গানটা বদলায়নি, শুধু অনুভূতির গভীরতা বদলেছে। এই গান শুধু প্রেমের নয়, এটা এক আত্মসমর্পণের গল্প, যেখানে মানুষ নিজের সব ভয় সন্দেহ সব ছেড়ে দেয় কারো হাতে। সন্দেহের কণা কিছু রাখিব না, এই লাইনটা শুধু প্রিয়জন নয়, এ যেন ঈশ্বরের প্রতিও এক অটল বিশ্বাস। অরুন্ধতী দেবী যখন এই গানটি ব্যবহার করেন, তখন সেটা শুধু একটা গান ছিল না, এটা হয়ে ওঠে একজন মৃত্যু পথযাত্রী মানুষের শেষ প্রার্থনা। 1996 সাল, রবীন্দ্র সদনের মঞ্চ। অসুস্থ ক্লান্ত প্রতিমা বন্দ্যোপাধ্যায় উঠে দাঁড়ালেন। পাশে ছিলেন নির্মলা মিশ্র, আর যখন তিনি গানটা গাইলেন
পুরো হল নিস্তব্ধ হয়ে গিয়েছিল। 100 বছর পেরিয়ে গেছে, কিন্তু গানটা আজও বেঁচে আছে নতুন প্রজন্মের কানে। কারণ সত্যিকারের সঙ্গীত কখনো মরে না। সুরের এই পথ চলা, হাতের ওপর হাত রেখে এগিয়ে চলার গল্প। আজকের এই অজানা ইতিহাস যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ কিছু কথা, কিছু সুর বেঁচে থাকে আপনাদেরই ভালোবাসাতেই, এইখানে করকাকুরচি ইন্ডিয়াতে। আপনারা শুনছেন করকাকুরচি ইন্ডিয়া। আমার এই চ্যানেলে আমি আপনাদের কুরচি দিদি ভাই, যেখানে প্রতিটি শব্দ বলে এক একটা গল্প, বাংলার গল্প, বাংলার অনুভূতি, অজানা গল্পকে পৌঁছে দিই আপনাদের কাছে। শব্দের ভিতরে খুঁজে পাই মানুষকে, গল্প বলার নতুন এক অলিন্দ। আমরা বলি হৃদয়ের গল্প। শুনতে থাকুন, দেখতে থাকুন, আবার একটা নতুন গল্প নিয়ে ফিরে আসব আপনাদের সামনে।